তো খিচুড়ি রান্না তো আমার হয়ে গেছে, চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আরেকটা কাজ হাতে আসছে, ইলিশ মাছ আনছিল। ইলিশ মাছটা আসলে যখন কাটছিলাম তখনই মনে হচ্ছিল যে খেতে ভালো লাগবে না, সত্যি সেটাই হয়েছে। একদম অরিজিনাল ইলিশ মাছ না এটা, অনেক সময় হয় না বিভিন্ন জাতের ইলিশ মাছ থাকে, আমার মনে হয় সেরকমটাই হবে। খেতে একদমই ভালো ছিল না। আর দেখবেন যে মাছগুলো দেখতে অনেক লম্বা। ভেবেছিলাম হয়তো বা খেতে ভালো লাগবে, দামটা অনেক কম নিয়েছিল। এটা এনেছিল হচ্ছে স্বপ্ন থেকে, কিন্তু স্বপ্নের মাছ যে এত খারাপ হবে সেটা ভাবতে পারিনি, সত্যি কথা বলতে। আমার তো একটু ভালো লাগেনি। কী আর করার, টাকা দিয়ে কিনে আনছে, খেতে তো হবেই। এখানে ইলিশ মাছ ভাজি করলাম। তো আজকে দুপুরের মেনুতে রইল ইলিশ মাছ ভাজা, ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে মুরগির মাংসের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। এরকম খাবারের মেনু থাকলে যতই গরম পড়ুক তারপরেও কিন্তু জিভে জল আসেই। এই খাবারের মেনুটা সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে সারামণি। সারামণি খিচুড়ি দিয়ে মাংসের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। এর জন্যই ভাবলাম যে যেহেতু গরম এখন অত বেশি পড়েনি, তো খেয়েই ফেলি। জিনিসপত্র নষ্ট করতে গেলে মায়াও লাগে। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, উনি খাবার নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে, শুধু মোবাইল চাপাচাপি করতেছে। এর জন্য ওনার বাবা এসে ওনাকে খাওয়াই দিতেছে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার কাছে মেয়েরা একটু বেশি আদরের থাকে, তাই না? আমার বাবা আমাকে ভীষণ আদর করতো, এখনও আদর করে। এবং এইটা নিয়ে আমার ভাইয়ের সাথে আমার এখনও ঝগড়া হয়। আমার ভাই সবসময় বলে যে তোমাকে বেশি আদর করে, আমাকে কম আদর করে। এটা হচ্ছে বাস্তবতা কতটুকু সেটা এখন আমি দেখতেছি, সারার ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটে। সারার বাবা ঈশানের চেয়ে সারাকে বেশি আদর করে। তো ভালো থাকবেন সবাই। কী আর বলবো বলেন, বাবা আর মেয়ের সম্পর্ক হচ্ছে অন্যরকম একটা সম্পর্ক, যেটা বলে বোঝানোর মতো না। মানে বাবারা মনে হয় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, সব বাবারাই সব মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। তো এখানে আমি আমার খাবারটাও রেডি করে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের দুপুরের খাবারের মেনু। কেমন লেগেছে বলবেন সবাই। আর আজকের মতো এই পর্যন্তই। তারপর ভাবলাম যে চুলাতে মাছ দিয়ে আসছিলাম, মাছটা একটু নেড়ে চেড়ে দিই, তারপর ভিডিওটা শেষ করি। তো রান্নাঘরে যে মাছ ভাজতেছিলাম সেটা ভুলেই গেছি। এখন নেড়ে দিলাম।